আমাদের সমাজসেবা অধিদপ্তর 54টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি পালন করে থাকে সারা দেশে। সেখানে আমাদের যেমন জেলাতে আমাদের কিছু প্রতিষ্ঠান আছে, অন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে জেলাতে আমাদের শিশু পরিবার, বালক বালিকা এতিমদের জন্য উপজেলা লেভেলে বিভিন্ন সামাজিক নিরাপত্তার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি, অনুদান, স্বেচ্ছাসেবী সংস্থা আছে আমাদের গোবিন্দগঞ্জে 400+। পাশাপাশি আমাদের ক্যাপিটেশন গ্রান্ট মুক্ত এতিমখানা আছে 25টি, এবং আমাদের আরো বিভিন্ন কার্যক্রম সমাজ কল্যাণ পরিষদ থেকে শুরু করে শিশু কল্যাণ বোর্ড আছে, যে সকল ভালো শিশু আছে তাদের নিয়ে আমরা কাজ করি। যারা আইনের সাথে সম্পৃক্ত হয়, বাল্য বিবাহ বিরোধ থেকে শুরু করে যৌতুক বিরোধ, সব জায়গাতেই সমাজসেবা সম্পৃক্ত থাকে। আমরা নিজেরাও বলে থাকি যে ওই দোলনা থেকে কবর পর্যন্ত আসলে সমাজসেবা মানুষের পাশে যে কোনো ভাবেই সম্পৃক্ত আছে। তাই আমি বলবো যে আমরা দীর্ঘদিন যাবতীয় খুব সেবা দিয়ে আসছি। এখন বাংলাদেশের বর্তমান জুলাই বিপ্লবের পরে কল্যাণ রাষ্ট্র বিষয়ে যে মুক্ত আড্ডা নির্দেশনা অনুযায়ী কল্যাণ রাষ্ট্র, বাংলাদেশ কিভাবে কল্যাণ রাষ্ট্র হিসেবে গঠিত হবে, বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, আমাদের সেবা বা দেশের অন্যান্য যে আরো নাগরিক সেবাগুলো সেগুলো কিভাবে আরো আপডেট করা যায়, কল্যাণমুখী জনমুখী করা যায়। কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের সুযোগের যে সমতা, এইটা নিশ্চিত করা হচ্ছে কল্যাণ রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য। আমাদের যা সম্পদ আছে তার তার সমতা থাকবে, পাশাপাশি আমাদের যে সুযোগগুলো আছে এই সুযোগগুলো আমাদের সমানভাবে যাতে সবাই পায়, কল্যাণ রাষ্ট্র এইভাবেই মূলত গঠিত হয়। আমাদের যেমন ডেনমার্ক, আইসল্যান্ড, জার্মানি, ফ্রান্স, তারা কিন্তু কল্যাণ রাষ্ট্র। তো কল্যাণ রাষ্ট্রতে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে, নাগরিক সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে, মানুষ আসবে না, মানুষের কাছে রাষ্ট্র পৌঁছে যাবে। এটাই মূলত কল্যাণ রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য। আজকের এই কল্যাণ রাষ্ট্র বিষয় মুক্ত আড্ডায় আমরা যেহেতু আড্ডা, এটা কোনো ফর্মালি আমরা বক্তব্য অমুক দেবেন নাম ঘোষণা করে আমরা এটাকে আবদ্ধ করতে চাই না। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের বৈষম্যবিরোধী ছাত্ররা আছেন, তাদের আমরা বক্তব্য লিপিবদ্ধ করব। আমরা তাদের বক্তব্য, তাদের কল্যাণ রাষ্ট্র বিষয়ে তাদের মতামত, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ কিন্তু আমাদের এই সমাজসেবার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। তারপরে আমাদের সাংবাদিক বৃন্দ আছেন, উপজেলা প্রশাসনের আমাদের নির্বাহী কর্মকর্তা স্যার আছেন, বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ, সকলের মতামত আমাদের জেলা থেকে, সব উপজেলা থেকে গ্রহণ করে জেলা থেকে কিন্তু একটা লিখিত আকারে আমাদের প্রধান উপদেষ্টা দপ্তর বরাবর যাবে যে আমাদের উপজেলা থেকে কল্যাণ রাষ্ট্র বিষয়ে এই ধরনের মতামত আমরা পেয়েছি। তাই আমাদের আজকে এই কল্যাণ রাষ্ট্র বিষয়ে সুস্পষ্ট আপনারা মতামত ব্যক্ত করতে পারেন, এবং অবশ্যই আমার বিশ্বাস যে আমাদের মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা উনি এই যে বিষয়টি নির্দিষ্ট করে দিয়েছেন সারা দেশের জন্য, অবশ্যই এই বিষয়ে কাজ করার জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব বলেই মাঠ পর্যায় থেকে কিন্তু এই ধরনের আলোচনাটা উনি শুনতে চাচ্ছেন। আমি অনুরোধ জানাবো আমাদের